রাধে ফ্রেন্ডস, আজকে 31শে ডিসেম্বর, কালকে 1 জানুয়ারি। তো 1 জানুয়ারি উপলক্ষে আমি আপনাদেরকে একটা গিফট দিতে চাইছি, যেটা হচ্ছে গিয়ে একটা ইন্ডিকেটর আমি আপনাদেরকে দেবো সম্পূর্ণ ফ্রি। তো ইন্ডিকেটরটা আপনারা স্ক্যাল্পিং, মোমেন্টাম সমস্ত ধরনেরই ট্রেড করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। শুধু ইন্ডিকেটরটাকে একটু বুঝে নিতে হবে। তো তার জন্য আমি একটা এই যে ভিডিও করছি, এই ভিডিওটাই আমি একটুখানি এখানে আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেব যে কীভাবে এই ইন্ডিকেটরটা আপনারা ইউজ করবেন আর সেখান থেকে ভালো প্রফিট করতে পারবেন। তো আজকে অলরেডি এই যে সেশনটা দেখতে পাচ্ছেন, এই সেশনটা হয়ে গেছে, ঠিক আছে। এরও একটা ছোট্ট ভিডিও আমার কাছে আছে, সেটা অ্যাড করে দেবো ওখানে। হ্যাঁ, তো এই সেশনটা আমাদের হয়ে গেছে। তো এই সেশনটা হয়ে গেছে, ঠিক আছে। তো নেক্সট আমরা কীরকম করে ট্রেড করব সেটা আপনাদের সাথে একটুখানি বিস্তারিত আলোচনা করে নিচ্ছি, যে কিভাবে আপনারা ট্রেড করবেন। দেখুন, মার্কেটে একটা অন করে নিই। তো মার্কেট একটা চ্যানেলে 45 মিনিট টাইম ফ্রেমে একটা চ্যানেলে শিফট ছিল। আমি 45 মিনিট টাইম ফ্রেমে নিফটিতে চার্ট ওপেন করেছি এটা। তো 45 মিনিট টাইম ফ্রেমে একটা চ্যানেলে ছিল, তার আগেও 45 মিনিট টাইম ফ্রেমে একটা চ্যানেলের মধ্যে দিয়েই যাচ্ছিল। ওকে, লোয়ার হাই করতে করতে যাচ্ছিল, দিয়ে হায়ার হাই হলো, তারপর আবার হায়ার লো করতে করতে নিচে আসলো। তো কমন জায়গা যদি দেখি, আমি এই জায়গাটাকে দেখতে পাচ্ছি কমন, মানে এখান থেকে মার্কেট উঠেছে, আবার এখান থেকে মার্কেট নামার চেষ্টা করেছে, এখান থেকেই উঠেছে, ঠিক আছে। আর যদি নামার জায়গা আমি দেখি, তাহলে কমন এইখানটায় বেশিরভাগটাই হয়েছে, এইখানটায়। ওকে, তো আমি এই চ্যানেলগুলোকে ডিলিট করে দিচ্ছি যাতে স্পষ্টভাবে বুঝতে পারি। তাহলে এইটা হায়ার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স, এইটা সাপোর্ট হয়ে দাঁড়িয়ে গেছে হায়ার টাইম ফ্রেম। কিন্তু আমরা যেহেতু স্ক্যাল্পিং বা ছোটো মোমেন্টাম ক্যাপচার করার চেষ্টা করব, তারপরে যদি আমি দেখি ম্যাক্সিমাম টাইম মার্কেট কোথায় বেশি নিজের টাইম পাস করেছে, তো এই জায়গাটায় দেখুন, সমস্ত জায়গার মধ্যে এই জায়গাটায় হচ্ছে গিয়ে কমন জায়গা। তো এইখানে আমি একটা প্লট করে দিলাম। এখন এইটা হচ্ছে কি আমার সাপোর্ট, এইটা রেজিস্ট্যান্স, কিন্তু মার্কেট এই জায়গাটায় বেশি টাইম দিয়েছে নিচের দিকে আসার জন্য, আর উপরে ওঠার জন্য মার্কেট এই জায়গাটায় বেশি টাইম দিয়েছে। মানে এই জোনটা হচ্ছে কি আমার একটা কোথাও না কোথাও আমি মিডিল অফ দ্য পয়েন্ট পেয়ে যাচ্ছি এই সেশনের, বা এই যে এখন যে মার্কেট চলছে। তো এইটুকু আমি পেয়ে গেলাম। ফার্স্ট বুঝতে পারলাম এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। রেজিস্ট্যান্সের কালারটা আমি চেঞ্জ করে রেড করে দিচ্ছি, সাপোর্টের কালারটা চেঞ্জ করে গ্রিন করে দিলাম। হলো 45 মিনিট টাইম ফ্রেমে দেখছি, কিন্তু দেখুন এইখান থেকে যখন পার হয়েছে উঠেছে, এইখানে যখন ঢুকেছে এইখান থেকে পড়েছে, এই করেছে মার্কেট। তো আবারও রেজিস্ট্যান্সে যায়, সেখান থেকে সাপোর্টে আসার চেষ্টা করে, আসতে পারেনি, সেখান থেকে আবার এই জায়গা থেকে ব্যাক করে চলে যাচ্ছে। তাহলে এইখানে আমরা বুঝতে পারলাম কি না, এই জায়গাটায় বায়ার্স স্ট্রং আছে, তার জন্য এইখান থেকে মার্কেট আবার উপরে শিফট করেছে। এটা আজকের ঘটনা। যদি গতকালকের সিনারিও হিসাবে দেখতাম, তাহলে গতকালকের সিনারিও হিসাবে যদি আমি মার্কেটকে, মানে আজকে যে, যদি গতকালকের সিনারিও হিসাবে, মানে এই যে আজকে যে মার্কেটটা এটা হয়ে গেছে, এই জায়গাটা যে হয়ে গেছে, এই জায়গাটাকে যদি আমি অ্যাভয়েড করতাম, গতকালকে মার্কেটের এরকম সিনারিও দাঁড়িয়েছে, তাহলে এই যে মাঝখানে একটা যে দাগ পড়ে গেছে, এই জোনটার 50% যদি মার্কেট এখান থেকে হতো, তাহলে হয়তো আমি কোথাও না কোথাও পুট সাইড, আর মার্কেটের উপর থেকে মানে আমি কল সাইড।
এটা তো আমি বুঝে গেছি, কিন্তু কত দূর যেতে পারে? যেহেতু এইখানটা একটা ভালো জোন আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, তাহলে এইখানটায় মার্কেট নিজেকে শিফট করতে পারে বা এইরকম জায়গায় শিফট করতে পারে। তো হয়ে যাওয়া মার্কেটে সবাই দেখাতে পারে বা সবাই বলতে পারে, মার্কেট যখন চলে বা হয় তখন হয়তো নয়তো জয়তো বলে টলে কাটিয়ে দেয়। তো আমিও তার মধ্যে একজন হয়তো। ওকে, তো আমি এইখানটায় একটা, দুটো, তিনটে জোন আইডেন্টিফাই করেছি। এখন ট্রেড নেওয়ার পালা বা ট্রেড নেব কি করে। তো যদি আমি দেখি তার আগের দিনের কেস, তো এইটা একটা মানে রেজিস্ট্যান্স করেছে, আর এই জায়গাটায় মার্কেট শেষ হয়েছে কালকে, এইখানে এসে এটাকে সাপোর্ট করেছে। এইটুকুর মধ্যে মার্কেট কালকে ছিল, এই জায়গাটুকুর মধ্যে মার্কেট 45 মিনিট টাইম ফ্রেমে এইটুকুর মধ্যে কালকে টাইম পাস করে গেছে। ঠিক আছে, ওপেন হয়েছে, এইখান থেকে আর উঠতে পারেনি, এই পর্যন্ত মার্কেট ছিল কালকে। তাহলে এইখানটায় আলটিমেটাম কে স্ট্রং বেশি হয়ে গেছে লাস্টে? বায়ার। মানে এখানে একটা গ্রিন জোন তৈরি হয়ে গেছে, মানে এদের কোনো আর ভ্যালু নেই। তাহলে রইল কারা বাকি? এই জায়গাটা, এই রেড জোনটা বাকি রইল। ঠিক আছে, এখানে বায়ার সিস্টেম হয়ে গেছে, তাহলে একটা এই রেড জোনটা বাকি রইল। তাহলে এদের প্রেশার বেশি বা এদের ক্ষমতা বেশি। ওকে, মানে পুট সাইডের ক্ষমতা বেশি, গ্রিন সাইডের ক্ষমতা কম। মার্কেটে ট্রেড করার আগে মার্কেটের সিনারিও বা মার্কেটের ইন্টেনশনটা বুঝে নিলে মার্কেটের যে কোনো ইন্ডিকেটর বা যাই কিছু ইউজ করে একটু সুবিধা হয় ট্রেড করতে। তো তাহলে আমি বুঝতে পারলাম এইখান থেকে মার্কেট নিচে পড়েছে, এইগুলো মানে এই সাইডটাও নিচে। ঠিক আছে, যেমন দেখুন, যদি আমি 29 তারিখের ধরি, 29 তারিখে পুরোটাই এরকম ছিল, তাহলে বিয়ারিশ প্রেশার বেশি। এইখানে বিয়ারিশ প্রেশারে সবাই ট্রেড করেছে, আশা করি মার্কেট এই পর্যন্ত আসতো, কিন্তু সেইখান থেকে মার্কেট আবার ব্যাক করেছে। ওকে, তো এখন দেখা যাচ্ছে যে আজকে যেটা হয়েছে সেটা অনেকটাই গ্রিন হয়ে দিয়ে রেড আবার গ্রিন, মানে এই পর্যন্ত ক্যান্ডেল হয়ে গেছে। আমি যদি একটা ক্যান্ডেল ধরি তাহলে এর কোনো ভ্যালু রইল না। ওকে, তাহলে এখন প্রেশারটা কার রইল? শুধু এইটুক জায়গার রইল প্রেশারটা, এই জায়গাটুকুর প্রেশার রয়ে গেল। হ্যাঁ, তাহলে এই জায়গাটার যে প্রেশারটা রইল, এইখান থেকে মার্কেট নিজেকে যেতে চেয়েছিল কিন্তু আবার শিফট করিয়ে দিয়েছে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটায়, যদি আমি দেখি যে এই ক্যান্ডেলটায় প্রেশারটা খুব হাই, বা এই ক্যান্ডেলটা একটা সাপোর্টেড ক্যান্ডেল, মানে ডাউন সাইডে শিফট করার জন্য, তাহলে আমি এই জোনটাকে মার্ক করে দিলাম। এই জোনটা আমার মার্ক হয়ে গেল। ঠিক আছে, এই পর্যন্তই ধরে নিলাম। ওকে, তাহলে যদি গতকাল আমরা ট্রেড করি, তাহলে আমরা কীভাবে ট্রেড করতে পারবো? যদি এর উপর ওঠে তাহলে মার্কেট কি এদের কাছে যেতে পারে, এইখানে যেতে পারে, এইখানটাতেও ব্যারিশ প্রেশার প্রচুর। ঠিক আছে, আর যদি এইখান থেকে পুল ব্যাক করে তাহলে আবার মার্কেট নিচের দিকে শিফট হতে পারে। ঠিক আছে, মানে এইটা যেরকম শিফট হয়েছে এই জায়গাটাও সেরকম শিফট হতে পারে, আবার হয়তো বা মার্কেট এইখান থেকেই আবার নিচের দিকে শিফট হতে পারে। তো এই যে আমাদের যে একটা সম্ভাব্য দৃষ্টি থাকে মার্কেট দেখার, এইটা কোথাও না কোথাও একটা কাজে লাগে। মানে একটা মার্কেটের ইন্টেনশন বা মার্কেটের মুভ আমরা বুঝতে পারি। তো বোঝার পরেও আমরা কোথাও না কোথাও নিজেরা লস নিই। তার কারণ কি? প্রথমত সমস্ত ক্যান্ডেলেই এন্ট্রি মনে হয়, আবার সমস্ত ক্যান্ডেলেই এক্সিট মনে হয়। সাপোর্টে একটা হ্যামার দেখলেই মনে হয় যেন উপরে উঠবে, রেজিস্ট্যান্সে গিয়ে একটা ইনভার্টেড হ্যামার দেখলে মনে হয় নিচে পড়বে। যে কোনো একটা প্যাটার্ন দেখলে, এবার সেইগুলো তো সবাই দেখে বা সবাই ফলো করে। তো আমি যেভাবে ট্রেড করি বা আমি যেরকমভাবে আইডেন্টিফাই করে ট্রেড করি,
এখন আমি এইখান থেকে শিফট হয়ে যাব হচ্ছে কি 15 মিনিটেও ঠিকঠাক, 5 মিনিটেও ঠিকঠাক। ঠিক আছে, আমি বেসিক্যালি এই 45, 15, 5 এতে দেখে 3 মিনিট আর 1 মিনিটের এন্ট্রি প্ল্যান করি। 1 মিনিটের চাইতে বেশি 3 মিনিট প্রেফার করি, কিন্তু 1 মিনিটে করলে স্ক্যালপিং, আর 3 মিনিটে যদি করি তাহলে একটু মোমেন্ট ক্যাপচার করার চেষ্টা করি। এইবার যে ইন্ডিকেটরটা আপনাদেরকে আমি বলেছি দেবো, বা ইন্ডিকেটরের জন্য ভিডিওটা করছি, সেই ইন্ডিকেটরটা হচ্ছে গিয়ে এই ইন্ডিকেটরটা। ওকে, এই ইন্ডিকেটরটা। এখন এই ইন্ডিকেটরটার বিশেষত্ব বা এই ইন্ডিকেটরটা কী ধরনের, এই ইন্ডিকেটরটা দেখুন বাই সেল, ঠিক আছে, বাই সেল প্লট করা আছে, সেটাই বুঝতে পারছেন, বাকি কিছু বুঝতে পারছেন না। ওকে, তো এখন আমি এটাকে হাইড করলাম। এখানে কি কি আছে আমার ইন্ডিকেটারে? প্রথমত একটা সাপোর্ট লাইন অটোমেটিক ড্র হয়ে যাবে, দ্বিতীয়ত একটা রেজিস্ট্যান্স লাইন ড্র হয়ে যাবে, ঠিক আছে, তৃতীয়ত নেই রে, না 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 না, তৃতীয়ত এখানে যে আমরা হোয়াইট ডটটা দেখতে পাচ্ছি, এটা একটা ভিভ্যাপ হলো। তো 3টে জিনিস বুঝতে পারলেন, গ্রিনটা হচ্ছে কি সাপোর্ট, রেড লাইনটা হচ্ছে কি রেজিস্ট্যান্স, ডট ডট যে লাইনটা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে ভিভ্যাপ। সেল বাই দুটো অপশানই এখানে করা আছে। আমরা যখন বাই অপশানে এন্ট্রি করব, যখন আমরা সেল দেবো সেখানে আমরা এক্সিট করে দেবো, ঠিক আছে। আবার যখন আমরা সেল পজিশনে এন্ট্রি করব, মানে কীরকম বলবো, এরকম সেল পজিশনে এন্ট্রি করব, যেখানে বাই আসবে আমরা এক্সিট করে দেবো। তার মধ্যে যদি সাফিসিয়েন্ট প্রফিট আসে তাহলে সেই প্রফিটটা নিয়ে বেরিয়ে যাব, মানে রিস্ক রিওয়ার্ড হিসাব করে, ঠিক আছে। তো এইখানটায় দেখুন, আমি যদি এখন এটাকে প্লট করি, এই যে জোনটাকে প্লট করি, যেটা আমার প্লট করা ছিল, তো মার্কেট কিন্তু এই 50%-এর উপর থেকে হয়েছে, আমাকে বাই সিগন্যালও দিয়েছে, ঠিক আছে। আর গতকালকে কিন্তু মার্কেট নিচ থেকে হয়েছে, আমাকে সেল সিগন্যালও দিয়েছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় একটুখানি সুন্দর আমরা সাপোর্ট পেয়ে গেলাম, অ্যানালাইজ করেছিলাম বলে এইটা আমাদের একটুখানি সাপোর্ট দিল। যে আমি বলেছিলাম যে এই দাগের নিচ থেকে যদি আসে তাহলে আমি ফুট সাইড নেব, তাহলে দাগের নিচ থেকে এসছে, ফুট সাইড সে মানে আমার সেলিং হয়ে গেছে, সিগন্যাল পড়ে গেছে, তাহলে আমি নিতেই পারি। প্রফিটের চাইতে হচ্ছে কি প্রসেস সবচাইতে প্রফিটেবল জিনিস, ঠিক আছে। এইখান থেকে দেখুন বাই হয়েছে, বাই করা যায়, কিন্তু আমার কনসেপ্ট বা আমার অনুসারে আমি এখানে বাই করব না। তার কারণ আমি এই জোনটাকে বলেছি যে এই জোনের নিচে আসলে আমি সেল করব, যখন এই জোনের উপর থেকে হবে তখন আমি বাই করব। দেখুন এইখানে সেল এসছে, সেল করিনি, বাই এসছে, বাই করেছি, বাই করাতে এত বড় মুভমেন্ট পাওয়া যায়, ঠিক আছে। এখানে সেল এসছে, সেল করিনি, ঠিক আছে, মানে আমার হিসাবে বলছে যে সেল এসছে আমি সেল করিনি, বাই এসছে বাই করেছি, ঠিক আছে। এবার এটাও বলবো যে এইখানটায় আমি সেল কেন মানে করিনি না করেছি, সেটাও আমি বলছি। তো এই জিনিসটা হয়তো বুঝতে পারলেন, এটাকে আমি করব এখন হাইড, দরকার নেই। এবার দেখুন এখানে ভিভ্যাপ বুঝতে পারলেন, রেজিস্ট্যান্স বুঝতে পারলেন, সাপোর্ট বুঝতে পারলেন, বাকি যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা লাইন আছে, এই 6টা লাইনের কাজ কী? আমরা যে সমস্ত মুভিং অ্যাভারেজ ইউজ করি সেই মুভিং অ্যাভারেজগুলো এগুলো, ঠিক আছে। তো তার মধ্যে একটা অ্যাটাচমেন্ট বেশি আছে, যেটা হচ্ছে কি জিউরিক মুভিং অ্যাভারেজ, যে সে ক্যান্ডেলের সঙ্গেই বিহেভিয়ার করে, ঠিক আছে। এটা হচ্ছে কি জিউরিক মুভিং অ্যাভারেজ। তারপরে যে ব্লু কালারের দেখছেন, এটা হচ্ছে গিয়ে আপনার 9 EM, ঠিক আছে। এখানে 7 হিসাবে প্লট আছে, যেহেতু স্ক্যালপিং করতে হয়, 7 EM হিসাবে প্লট আছে। তারপরেরটা হচ্ছে গিয়ে আপনার 20 EM,
দেখুন 20 EMA সাপোর্ট নিয়েছে, ঠিক আছে, 20 EMA-তে সাপোর্ট নিয়েছে। আমি সেল তখনই অ্যাক্টিভেট করব যখন এই EMA-গুলো সব এর উপরে থাকবে আর ক্যান্ডেল নিচ থেকে হবে, ঠিক আছে। বাই তখনই অ্যাক্টিভেট করেছি যখন এখান থেকে বাইং অপশান এসছে, সব কিছুর উপরে আছে, উপরে রেজিস্ট্যান্স আছে, এইখান থেকে এইটুক যেতেই পারে মার্কেট, হলো। তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে গিয়ে 20 EMA, এইটা হচ্ছে গিয়ে 50 EMA, এইটা ইয়েলোটা হচ্ছে কি 15 EMA, ঠিক আছে। গ্রিনটা হচ্ছে কি 100 EMA, আর এই পার্পেল কালারটা হচ্ছে কি 200 EMA। এখানে সমস্ত EMA আমি দিয়ে দিয়েছি। এখন যদি আমি মনে করি যে আমি ট্রেড করব কি করে, তখন কিছুই না, আমাকে বড় টাইম ফ্রেমে মার্কেটটাকে শিফট করতে হবে। 45 মিনিটে শিফট করলাম ফার্স্ট, সকালবেলা যখন 45 মিনিটে শিফট করলাম তখন 31 তারিখে মার্কেট শুরু হয়নি, কিন্তু তার আগের দিনে মার্কেটে আমাকে এখানে জিউরিক থেকে সিগন্যাল দিয়েছে কল সাইড, ঠিক আছে। 9 EMA-এর উপরে মার্কেট ক্লোজ হয়েছে। 20 EMA-কে রেজিস্ট্যান্স হিসাবে ছিল, 20 EMA-কে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বাকি থাকছে কে কে না, 100 EMA, 200 EMA আর 15 EMA, ঠিক আছে। এই তিনটেকে মার্কেট কালকে কোনো টাচ করতে পারেনি, এই তিনটে জোনকে, ঠিক আছে। এই তিনটে জোনকে মার্কেট কালকে কোনো টাচ করতে পারেনি, তার আগেই সেশন বন্ধ হয়ে গেছে। আজকে যখন মার্কেট ওপেন হয় তখন এখান থেকে হয়। এখন কনসেপ্টটা হলো এরকমই, যখন মার্কেট 200 EMA-এর উপরে রান করবে, ঠিক আছে, যখন মার্কেট 200 EMA-এর উপরে রান করবে তখন আমরা সবসময় কল সাইড দেখব, যেহেতু আমি বড় টাইম ফ্রেম দিচ্ছি, ঠিক আছে, কল সাইডের দিকে দেখব। আর যখন 200 EMA-এর নিচ থেকে মার্কেট রান করবে তখন আমরা পুট সাইড দেখব। এবার এইটা যেহেতু 45 মিনিট টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমে এত বড় সিনারিও না দেখে 45 মিনিট টাইম ফ্রেমে আপনারা 100 EMA-কে চুজ করতে পারেন। আমি সবচাইতে বলবো ভালো যে 15 EMA-তে ডিসিশানটা নেওয়াটা সবচাইতে বেটার অপশান। 15 EMA-তে ডিসিশানটা নিলে কি হবে, ডিসিশান মিনস হচ্ছে কি মার্কেটের সিনারিও বা ভিউ যেটা বলছে সেটা। দেখুন এখানে যখনই আজকে মার্কেট ওপেন হয়, এখানে 100 আর 200 EMA-কে ক্রস করতে চেয়েছিল, দিয়ে আবার নিচে নেমেছিল, কিন্তু 9 EMA আর 15 EMA যেটা আছে আমাদের, ঠিক আছে, এই জিউরিক আর 9 EMA এরা সাপোর্ট দিয়েছে, ইভেন্ট এখানে ক্রস দিয়েছে, ওকে। তো আমার এখানে বাই প্লট হয়নি, কারণ বাই প্লট এখানে অনেক তার আগের দিন হয়ে ছিল। তবে এই বাই প্লটিং দেখে কেউ কখনো কিন্তু বিটিএসটি করবেন না, ঠিক আছে। এখন এইখান থেকে মার্কেট 200 EMA-এর উপরে শিফট হয়েছে। প্রথম 15 মিনিট দেখার পরে যখন দেখছি যে এইখান থেকে মার্কেট আবার পড়ছে, তাহলে এইখানে কোথাও না কোথাও একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে সমস্ত EMA বা সব কিছুর মধ্যে। কীরকম, এটা হচ্ছে গিয়ে 200, আচ্ছা আমি না ডিলিট করি, বারবার চলে আসছে। যেমন এইটা হচ্ছে গিয়ে 200 EMA একটা লাইন, ঠিক আছে। আবার এইখান থেকে যদি আমি ধরি 9 EMA আর জিউরি, তো এইখানটায় একটা কনফিউশন জোন তৈরি হয়ে গেছে। এইখানটায় যতক্ষণ না রেড লাইন মানে রেড ক্যান্ডেল এর নিচ থেকে হচ্ছে ততক্ষণ আমি সাহস পাবো না যে পুট সাইডে নিই। আবার যতক্ষণ না এই 200 EMA-এর উপর থেকে মার্কেট শুরু হচ্ছে ততক্ষণ আমি সাহস পাবো না যে উপর থেকে নিই। এটা কি সেফ জোন হবে। 100 EMA-তেও যদি সাপোর্ট নেয় সেখানে নেওয়াটা উচিত হয় না। উচিত মানে কি, একটা সেফ ব্যাপার থাকে, ক্যাপিটাল সেভের যে একটা ব্যাপার থাকে। আমি এন্ট্রি পাচ্ছি কখন 10:30-এ, যদি আমি 15 মিনিটের ক্যান্ডেল দেখি 10:30-এ আমার এন্ট্রি হচ্ছে, আমি এটাকে মার্ক করে রাখলাম 10:30-এ। এবার যদি আমি 5 মিনিটে শিফট হই তাহলে আমি এখানে কি দেখছি, দেখুন 200 EMA-এর উপর থেকে মার্কেট চলছে, 100 EMA-এর উপর থেকে মার্কেট চলছে, 15 EMA-এর উপর থেকে মার্কেট চলছে, 20 EMA-এর সাপোর্ট নিয়ে মার্কেট চলছে, ঠিক আছে। আগেই ছিল কিন্তু এগুলোকে কেউ ক্রস করতে পারেনি। এখানে আমার বাই সিগন্যাল দিয়েছে,
এখানে আমার বাই সিগন্যাল দিয়েছে। ইভেন্ট ভিভেবের উপরেও মার্কেট চলে গেছে। এখন যদি আমি এইখানে ফলো করে দেখি যে এইখানে একটা রেজিস্ট্যান্স পড়ছে, আমি যেহেতু 5 মিনিট করেছি, এই 3টে ক্যান্ডেলে 15 মিনিট শেষ, প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেলও শেষ, ঠিক আছে, তৃতীয় ক্যান্ডেল 1 2 3, তৃতীয় ক্যান্ডেলে এই পর্যন্ত শেষ, চতুর্থ 1 2 3, এইখানে এইটা আমি এন্ট্রি প্ল্যান করতেই পারি 15 মিনিটে। এইটা আমার এন্ট্রি, এইখানটা আমার এন্ট্রি প্ল্যান হতে পারে, ঠিক আছে, যেহেতু বাই পড়েছে সব কিছুর উপরে। মানে আমি কোথাও না কোথাও 9:15 শুরু হয়েছে মার্কেট, কিন্তু আমি 10:10 পর্যন্ত ওয়েট করেছি। এখন বলতেই পারেন যে হয়ে যাওয়া মার্কেট এটা আমি দেখাচ্ছি বা ওয়েট করেছি না, প্রসেসটাকে হচ্ছে গিয়ে মেন ভ্যালু দিতে হবে। যেহেতু আমি তখন বললাম যে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে মার্কেটটা শিফট হয়ে গেছে, মানে এই যে ইএমএ আর এই ইএমের মাঝখানে চলে এসছে বড় টাইম ফ্রেমে, এখান থেকে কোনো ক্লিয়ারেন্স পাচ্ছি না। যেমন দেখুন এখানে কোনো ক্লিয়ারেন্স নেই, এই ক্যান্ডেলের নিচ থেকে এইখান থেকে আপনি সেলটা পেয়েছেন, যে সেলটা পেয়েছেন তাতে গিয়ে আপনার রিস্ক নেই, কিন্তু এইখানে নিলে যদি মার্কেট আবার উপরে শিফট হয় তখন তো আপনার রিস্ক না। বা এই যে সেলটা পেয়েছেন তারপর আবার বাই হয়ে গেছে, এই বাই হয়েছে, ঠিক আছে, এইগুলোর উপরে তো নেই, এই জোনের উপরে তো নেই, কিন্তু এখানে পয়সা কেউ পায়নি, অবশ্যই পেয়েছে। তার জন্যই তো বললাম যে এই ইন্ডিকেটারটায় আপনি স্ক্যাল্পিং প্লাস সব কিছু করতে পারবেন। আমি যে এটা দেখালাম আপনাকে 5 মিনিটে সুন্দর এন্ট্রি, 3 মিনিটে দেখুন আরও বেটার এন্ট্রি, ঠিক আছে, 1 মিনিটে দেখুন, 1 মিনিটে যদি দেখাই, 1 মিনিটের এন্ট্রিটা একটু ভজে ঘটো, কিন্তু একদম এইখান থেকে এন্ট্রি 10:09 থেকে এন্ট্রি দিয়েছে। তাহলে 10:09 আমার এন্ট্রি নিয়ে 8-এ এন্ট্রি নেওয়ার চাইতে আমি যদি সেফ জোনে এইখানে এন্ট্রিটা প্ল্যান করি, 10:09 5 মিনিটে আমার 10:10 15তে আমি এন্ট্রি পাচ্ছি, এটা সেফ এন্ট্রি না, ঠিক আছে। তো এইটা তো আমি দেখালাম চার্টে, ঠিক আছে, 5 মিনিট টাইম ফ্রেম, আমি এটাকে 3 মিনিটে শিফট করবো, যেহেতু আমি 3 মিনিটে ট্রেড করে আমি 3 মিনিটে শিফট করলাম, ঠিক আছে। যতক্ষণ মার্কেট 200 EM-এর উপরে থাকবে ততক্ষণ আমরা সবসময় কল সাইডের ভিউ দেখবো, আর 200 EM-এর নিচে যখন থাকবে আমরা পুট সাইডের ভিউ দেখবো। 200 EM-এর উপর থেকে যখন এরকম ক্রস ওভার দেবে, এইখান থেকে সাপোর্ট আসবে ফার্স্ট আমার 100 EM-এ, তারপরে 200 EM-এ, যদি উপর থেকে নিচে আসে, আর নিচ থেকে যদি উপরে ওঠে তাহলে আমার ফার্স্ট সাপোর্ট হবে 100 EM-এ, তারপর হবে এই রেজিস্ট্যান্স হবে 100 EM-এ, তারপরে হবে 200 EM। এখন মার্কেট এইখানে যে সিনারিও তৈরি করে গেছে, কোথাও না কোথাও মার্কেট নিচে 200 EM-এর কাছে আসতে পারে। আর সবচাইতে বড় কথা যেটা হচ্ছে গিয়ে, মার্কেটের ক্যান্ডেল কখনোই ইএমএ থেকে দূরে থাকতে পারে না, সে কখনো না কখনো কাছে আসে। দেখুন 200 EM-এ আর 100 EM-এ কোথায় আর মার্কেট কোথায়, কিন্তু ঠিক আস্তে আস্তে তাদের কাছে চলে এসছে। আবার এখান থেকে ক্রস হয়ে নিচে গেছে, আবার কাছে গেছে, আবার ক্রস হয়ে উপরে গেছে, আবার কাছে আসবে। এই যে কাছে আসার প্রসেসটা, এই প্রসেসটাকে বলে হচ্ছে গিয়ে ব্যালেন্স প্রসেস, আর যখন বেরিয়ে চলে যায় এটাকে বলে ইমব্যালেন্স, ঠিক আছে। মানে কোথাও লিকুইডিটি বা আপনার হচ্ছে গিয়ে সাপ্লাই ডিমান্ড তো আছেই, কিন্তু সবচেয়ে বড় কথা যে মার্কেটে এই জিনিসটা আপনি সমস্ত ক্ষেত্রে সবসময় খুঁজে পাবেন, ঠিক আছে। এই যে মানে ইএমএ যে কন্ডিশন, এটা সবসময় আপনারা খুঁজে পাবেন। যত ব্যাক টেস্ট করবেন, করে দেখুন যে আজীবন 200 EM-এর উপরে মার্কেট চলে গেছে 2 বছর 1 বছর কি 2 মাস ধরে, হতেই পারে না, ঠিক আছে। মানে বড় টাইম ফ্রেমে হয়তো সম্ভব, এরকম 1 ডে টাইম ফ্রেমে হয়তো সম্ভব, ঠিক আছে। 1 ডে টাইম ফ্রেমে যে মে মাস থেকে চলে এসছে পুরো একদম সব সময় উপর দিকে, ঠিক আছে। কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে বা ট্রেডের ক্ষেত্রে যেটা আমি বলেছি, সেটার ক্ষেত্রে বলেছি যে আমরা তো আর বড় টাইম ফ্রেমে কাজ করছি না, আমরা ছোট টাইম ফ্রেমে কাজ করছি। তো ছোটো টাইম ফ্রেমে কাজ করলে আমাদের সেই হিসেবে চলতে হবে। এখন এইখান থেকে 200 EM-কে ক্রস করেছো, কোথাও না কোথাও কালকে 200 EM-কে টাচ করে আবার নিচেও আসতে পারে, এটা সম্ভাবনা, আমি বলছি না যে হবেই। তো এই ইন্ডিকেটরটা আশা করি আপনারা কম বেশি বুঝতে পেরেছেন। তো একটা ছোট্ট স্ক্যাল্পিংয়ের ভিডিও আছে, সেটাও আমি এখানে সঙ্গে প্লট করে দেবো। যদি আপনাদের মনে হয় যে এই ইন্ডিকেটর থেকে কিছু আপনাদের বেনিফিট হতে পারে, তো অবশ্যই ডাউনলোড করে নেবেন, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ওকে।
তো একটা ওই কথা বলবো, ট্রেড করবেন সবসময় ক্যাপিটাল বাঁচিয়ে। আর সবাই ভালো থাকবেন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, ধন্যবাদ।